কি অ্যাকশন হবে বলে তুই জানিস? তো আমাদের এগেন্সটে যায় লিগ্যাল অ্যাকশন সে নিতে পারে, এরকম ভাবে আমাদের সুপ্রিম কোর্ট বলেছিল। তো মাস যে অত লিগ্যাল বোঝে না, যাকে বোঝানো হয়নি, সে যেটা বোঝে যে আমার চিন্তা চলে গেলেও যেতে পারে, বা আমার মাইনে আটকে যেতে পারে, বা 100টা জিনিস মনে করে দাঁড়াও আমাকে শেষ করে নিতে দেবে। দিস ইজ নট আওয়ার সুপ্রিম কোর্ট। সত্য তাকে বলতে হবে আমাদের লয়ার নাই, আমরা মঙ্গলবার দাঁড়াতে পারবো কিনা জানি না। নেই রে ভাই, কম করে 18-20 জনকে কন্ট্যাক্ট করা হয়েছে। দিল্লিতে গিয়ে 4টে লোক বসে আছে। আর কি জানতে চাস বল? 4টে লোক লয়ার খুঁজছে, ওকে বসে বসে কথা বলছে, মিটিং করছে। সবাই বলছে সিজিআইকে আমি ডিপেন্ড করবো না। আমি সুপ্রিম কোর্ট নিয়ে কি ভয় পাচ্ছি ভাই? সিজিআইকে ডিপেন্ড করতে পারবো না, করতে পারবো না ভাই। ধরো যে তুমি যেটা বলছো যে সুপ্রিম কোর্ট কোনো একটা মানে আমাদের এগেনস্টে একটা স্টেপ নেবে, সেটাতে মাস থাকবে কি থাকবে না। এবার এই ভয়টা আমাদের যেদিন 5টার ওই একদমই নয়। সেদিন সুপ্রিম কোর্ট তোকে বলেনি যে তুমি ইমিডিয়েট কাজে যোগ করো। 9 তারিখ কথা বলেছে, আবার 9 তারিখ যখন সুপ্রিম কোর্ট এই জায়গাটা মমতা ব্যানার্জিকে দিয়েছে, তারপর থেকে মমতা ব্যানার্জি তোর সাথে এগুলো খেলছে। হ্যাঁ, সেই জায়গা থেকে আজকে তোর মঞ্চে এসছে। তারপরে তুই যদি বলিস যে না আমি কোনো জায়গা থেকে নড়বো না, যেমন আছি এরকমই থাকবো, তোর সাথে আর কোনো কথাই তো বলবেই না দূরের কথা। দ্বিতীয় কথা, আর তারপর তুই ফার্দার কনসিকুয়েন্স বলেছি যে তাহলে তুই সিজিআইকে ডিপেন্ড করতে পারবি। এই অর্থে যে আমরা আলোচনার জায়গা খোলা রেখেছি, আলোচনা আমরা করছি, আমাদের এখনো দাবি দেওয়া মেটেনি, আপনি আমাদেরকে সময় দিন। এই বলে তুই ডিপেন্ড করার জায়গা তাও কিছুটা আছে, তাহলে তাও কিছু নাই। কটার অব্দি টাইম 5 মিনিটের মধ্যে তোকে বলতে হবে, নাহলে আমি যেতে পারবো না। এবার তুমি যেটা বলছো মাসের রেসপেক্টে, যে মাস তোমার লেগে লেগে হাঁটবি না, বুদ্ধি করে বলবি। হ্যাঁ, বুদ্ধি করে। আমার যেটুকু বুদ্ধি আছে সেটুকু না, একদমই তাই। তো সেখানে সুপ্রিম কোর্ট আমাদের 17 তারিখে আমাদের এগেন্সটে একটা অ্যাকশন নিতে পারে, এটা আমরা ভাবছি। এরকম না যে সুপ্রিম কোর্ট অ্যাকশন নেবে আমাদেরকে আগে হিয়ারিং এ বলেছে। আমাদেরকে সুপ্রিম কোর্ট বলেছে যে তোমরা কাজে ফেরো, কাজে না ফিরলে সে যা অ্যাকশন নিতে চায় নিতে পারে। এর বাইরে কিছু বলেনি। সুপ্রিম কোর্ট বলেনি যে তোমরা যদি নেক্সট হিয়ারিং এর আগে না ফেরো আমি অ্যাকশন নেবো। আমরা এটা ভাবছি যে সুপ্রিম কোর্ট হয়তো এই কাজটা করবে, কিন্তু অলসো একটা সেম টাইম আমরা যেদিন 5টা জিনিসটা ছিল সেদিন থেকে মাস যেটা বোঝে যে আমার এগেন্সে কোনো একটা লিগাল স্টেপ নিলেও নিতে পারে না। তুই কি বুঝিস সেটা বল। হ্যাঁ, আমি বুঝছি যে মাস এটা বুঝছি, আমার বক্তব্য। এবার মাস কি এটা বোঝে যে কপিল সিবাল আজকে মুখ্যমন্ত্রী আসা পরপর আগে 3টে মেল লেখা, এগুলো সব সুপ্রিম কোর্টে বলবে সে? নাম্বার 1। নাম্বার 2, 23 জন মৃত্যু হয়েছে, সেই 23 জনকে বাড়ির লোক থেকে 2 লাখ টাকা করে মুখ্যমন্ত্রী দিয়েছে, এবং তার ব্যাগ থেকে কোনো অ্যাসিউরেন্স নেই সে সুপ্রিম কোর্টে প্রডিউস করবে না, তুই জানিস? সে সবই আমি তোকে এই যতগুলো ছেলের শাস্তি হবে সব দায়িত্ব তোকে নিতে হবে। কেন নিতে হবে? কেন নিতে হবে না? তুই তো আলোচনার জায়গায় ভেবে রেখিস। তাহলে তুই যদি না যাস, প্রশ্ন নয়, তাহলে আমি দেখেছি কেন? তাহলে আমি দেখেছি কেন? আমি বলছি কি কি অ্যাডভার্স জায়গা হতে পারে সেটা আমার বলে রাখা কর্তব্য। না না, সেটা তো বলছি না, এগুলো সব বুঝতে পারছিস তো? হ্যাঁ, অবশ্যই আমার তাই মতামত। আজকে তো পুরো জিনিস না, দুদিন আগে আসকালাম কেন? কেউ আমাকে